এলএনটি কোম্পানির ফ্লাইট আপডেট। আমরা অলরেডি টিকিট পেয়ে গেছি গত গ্রুপে যাদের হচ্ছে ভিসা করছিলাম। অ্যান্ড হেয়ার ইজ দ্য ভিসা কপি। একটা দেখাচ্ছি, এটা হচ্ছে এমডি তাহিদুল ইসলামের ভাইয়ের ভিসা। আমরা মোটামুটি বেশ কিছু ভিসা পেয়েছি ওই গ্রুপে, মানে যতগুলা ইন্টারভিউতে সিলেক্ট হয়েছিল যে ভাইয়েরা, ওনারা প্রত্যেকেই ভিসা পেয়েছে, ম্যান পাওয়ার হয়ে গেছে। অ্যান্ড হেয়ার ইজ দ্য টিকিট কপি। এলএনটিতে নতুন একটা বড় সার্কুলার আসছে যেখানে আপনারা 30 এবং 31 মে ইন্টারভিউ করতে পারবেন। আমি ডিটেলসটা বলতেছি। বিফোর দ্যাট আমি হচ্ছে এই কপিগুলো এই জন্যই দেখাইলাম। অনেকে ভাবতেন যে ভাই এলএনটি ভিসা হয় কি না বা ফ্লাইট হচ্ছে কি না। ভাই আমি এই যে দেখেন ভিসার কপি এবং ফ্লাইট কপি। ভিডিওটা শেষ অবধি দেখলে আপনারা আপকামিং যে ইন্টারভিউ এলএনটিতে ইন্টারভিউ করতে পারবেন এবং ইনশাল্লাহ প্রত্যেকেই ভিসা পাবেন যদি আপনি সিলেক্টেড হন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যেখানে আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন 38,431 পিপল, আমি সকলের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। লাস্ট ভিডিওতে 2টা নেগেটিভ কমেন্ট ছিল, একটা সকালে আপডেট দিয়ে দিছি, আপনারা দেখছেন। সুজল ভাই হচ্ছে এটা ওনার ভুলটা স্বীকার করে গেছে, আমারও তার প্রতি কোনো রাগ নেই। আর একটা আছে আনোয়ার ভাই নেগেটিভ কমেন্ট, সেইটার হচ্ছে ব্যাখ্যাটা আমি একটু বলি। আপনারা জানেন 31 মের পরে মালয়েশিয়ার ফ্লাইটটা অফ হয়ে যাবে হয়তোবা, যদি ডেট এক্সটেন্ড না হয়। সো টিল না আমি ওই ওই ব্যাপারে কিছু বলতেছি না, আমি শুধু এইটুকু বলতে চাই, আমি যাদেরকে পাঠিয়েছি প্রত্যেকেই কাজে পাঠানোর দায়িত্ব আমার। ওনারা 1 তারিখ নাগাদ মোটামুটি প্রত্যেকেই কাজ পেয়ে যাবে। আমরা নর্মালি আমার লোক গিয়ে পরের দিন সকালে কাজে যোগ দেয়, এইবার দেরি হয়েছে। রিজন হচ্ছে আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করে লোকগুলোকে আগে সেন্ড করে দিছি। কেন সেন্ড করছি? যদি কোনো কারণে ফ্লাইট অফ হয়ে যাওয়ার পরে এই ছেলেগুলো ঢুকতে না পারে মালয়েশিয়াতে, হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? আমি বা আপনি তো নিবেন না, রাইট? এই জন্য আমরা 15 দিন আগে সেন্ড করে দিছি, অ্যাটলিস্ট লোকগুলো মালয়েশিয়াতে ইন হয়ে যাক। কজ ফ্লাইট অফ হয়ে গেলে যদি সে ঢুকতে না পারে, এইটা অনেক বড় একটা ক্যাচাল হবে। দ্যাটস ওয়াই আমরা বলেই দিছি ভাইয়া 15 দিনের মতো টাইম লাগবে, আপনি 1 তারিখ নাগাদ মোটামুটি কাজে পেয়ে যাবেন। যদি না পান, আফটার দ্যাট আপনি নেগেটিভ কমেন্টস করেন, ইনশাল্লাহ আমি সেটা ফেস করবো। তো 2টা কমপ্লেন আপনাদের ছিল, আমি এগেন সলিউশন বলতেছি। সুজল ভাইয়েরটা একদম সিলি ইস্যু, সে মানে সে পুরো ভুল এসে প্রকাশ করছে, আমি ভিডিও করে দিছি। আর ওনার ভাই যেহেতু বাংলাদেশে নেই, উনি মালয়েশিয়াতে আছে, ভাইয়া আমি আপনাকে ইনশিওর করতে চাই, আপনাকে যেহেতু আমি সেন্ড করেছি, আপনাকে কাজের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমার। ইনশাল্লাহ কোম্পানির সাথে অলরেডি কথা হয়েছে, আপনাদের যেই 3 জন আছেন আমান দামাইতে কাজ পেয়ে যাবেন, এটা নিয়ে ইস্যুজ হবে না। সো আই গেস কনফিউশনটা ক্লিয়ার। এখন আমরা যদি এলএনটির কথা বলি, আপনারা জানেন এলএনটিতে বরাবরই কস্টটা অনেক কম থাকে কনভিনিয়েন্টলি, মানে হচ্ছে কম্পেয়ারিং টু আদার কান্ট্রিজ। সৌদি আরবিয়া এটার কস্ট কিন্তু অনেক কম, মানে এই টাকা দিয়ে মোটামুটি আর কিছু টাকা অ্যাড করলে ওমরা করে আসা যায়। এখন আপনি যদি সৌদি আরবে একটা ভালো ভিসা পান কম কস্টে এবং ভালো স্যালারি, ডিরেক্ট কোম্পানি নামে ভিসা ইস্যু হবে, আপনাকে নিয়ে বসায় রাখবে না, স্যালারি নিয়ে কোনো ইস্যুজ নেই, এবং থাকা খাওয়া ফ্রি। আমি এগেইন বলি থাকা খাওয়া ফ্রি। এইটা একটা ভালো এবং গুড অপরচুনিটি। আই মিন আমি বলতে পারি এটা গোল্ডেন অপরচুনিটি। ইউ গাইস শুডন্ট মিস ইট, এটা মিস করেন না। এখানে টোটাল 5টা ক্যাটাগরি তুলে আমি এগেন বলি 5টা ক্যাটাগরি। নাম্বার 1 স্টিল ফিক্সার। আমি এগেন বলি স্টিল ফিক্সার নিবে হচ্ছে আপনার কোয়ান্টিটি কিন্তু মোটামুটি ভালোই নিবে। প্রত্যেকটা ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হচ্ছে 30 মে এবং 31 মে। আমি এগেন বলি 30-31। তো এখন আবার আপনি ক্যালকুলেশন করে বলেন ভাই 31 মে শুক্রবার। আমি জানি শুক্রবার, আমরা জেনে বুঝেই বলতেছি বৃহস্পতি এবং শুক্র 2 দিন ইন্টারভিউ। আমি এগেন বলি বৃহস্পতি শুক্র ইন্টারভিউ হবে এবং শুক্রবার দিন ইনশাল্লাহ আই উইল ট্রাই টু বি অ্যাটেন্ড দেয়ার। আমি ডেলিগেশন সেন্টারে থাকবো, ট্রেনিং সেন্টার ইন্টারভিউ হবে, তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে নিয়ে থাকবো। 30 এবং 31 মে বৃহস্পতি এবং শুক্রবার ইন্টারভিউ হবে। প্রথম ট্রেড হচ্ছে স্টিল ফিক্সার, বেতন 1100 সৌদি রিয়াল। আমি এগেইন বলি বেতন 1100 সৌদি রিয়াল, থাকা কোম্পানির, খাবারও কোম্পানির, সব ফ্রি। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ওভার টাইম পাবেন। 8 ঘন্টা আপনার বেসিক ডিউটি হওয়ার পরও আপনি ওভার টাইম পাবেন। যারা এলএনট্রিতে আসেন ওনারা যদি আমার ভিডিওস দেখে থাকেন, প্লিজ রেইজ ইউর হ্যান্ড। আপনারা একটু রেসপন্স করলে যারা নিউ আছে ওনাদের জন্য একটু বুঝতে সুবিধা হয় যে ভাইয়া অ্যাকচুয়ালি এলএনটি রিপোর্ট কতটুকু ভালো, কোম্পানির স্যালারি নিয়ে বা কাজ নিয়ে কোনো ইস্যুস করেন কিনা, ইকামা নিয়ে। আমার জানার মতে কোনো প্রবলেম নেই এবং এলএনটি যেহেতু অনেক বড় এবং টপ একটা কোম্পানি, আপনি চোখ বন্ধ করে যেতে পারেন। ওইখানে তারপরে সাপ্লাই হওয়া বা কাজ না পাওয়া, বেতন না পাওয়া, এরকম কোনো ইস্যুস হবে না। নাম্বার 1 আমি এগেন বলছি স্টিল ফিক্সার, থাকা খাওয়া ফ্রি, 1100 রিয়াল স্যালারি, 8 ঘন্টা ডিউটি, এরপর ওভার টাইম পাবেন। অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে, আমি এগেন কোট করে বলছি, অবশ্যই 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 এক্সপিরিয়েন্স লাগবে। কী কী যোগ্যতা আছে আমি বলে দিচ্ছি। স্টিল ফিক্সিং ওয়ার্ক, বার কাট অ্যান্ড বেন্ড বার, এমসি অপারেশন, স্লিপ ইনভেস্টমেন্ট ওয়ার্ক, অথবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 বছরের গালফ, 5 বছরের লোকাল অভিজ্ঞতা। আপনার যদি গালফ রিটার্ন এক্সপিরিয়েন্স থাকে, বিদেশ ফেরত, তাইলে 2 বছর অ্যাকসেপ্টেড। আমি এগেন বলি যদি বিদেশ ফেরত এক্সপিরিয়েন্স হয় তাহলে 2 বছর। আর যদি বিদেশ ফেরত না বাংলাদেশি হয় সেটাও অ্যাকসেপ্টেড, বাট 5 ইয়ার্স লাগবে। আমি এগেন বলি 5 ইয়ার্স, এবং সেটা উই নিড এ প্রুফ। ভাই সেটা লিখিত মানে ডকুমেন্টস লাগবে যে আপনি সে ফর এক্সাম্পল আপনি নাভানা বিল্ডার্সে বা আরেকটা ভালো হোল্ডিংস যেগুলো আছে বাংলাদেশের টপ টপ কোম্পানি কনস্ট্রাকশন, আপনার লোকাল এলাকার হইতে পারে। আপনি সাপোজ ZXY লিমিটেড বগুড়া, বা আপনি একদম প্রত্যন্ত ছিল টেকনাফের একটা জায়গায় কাজ করছেন, এটাও অ্যাকসেপ্টেড, বাট ওই কোম্পানির প্যাডে বা হচ্ছে যে একটা লিখিত প্রুফ নিয়ে আসবেন, তাইলে আপনার জন্য জিনিসটা অফিসিয়ালি অ্যালাউ হবে। নাইলে কী হবে, আপনি শুধু শুধু গাড়ি ভাড়া দিয়ে এসে কষ্ট করবেন, এটার দরকার নেই।
বয়স সীমা হচ্ছে ফর স্টিল ফিক্সার 22 থেকে 43। আমি এগেইন বলি 22 থেকে 43। অনেকে ছিল বয়স বেশি, অ্যাপ্লাই করতে পারতেছিলেন না, আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। দেন আসেন শাটারিং কার্পেন্টার, সেম থাকা খাওয়া ফ্রি, 1100 রিয়াল বেসিক স্যালারি, 8 ঘন্টা ডিউটির উপর ওভারটাইম পাবেন। শাটারিং স্ক্যাফোল্ডিং ওয়ার্ক, সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 বছরের গালফ এক্সপিরিয়েন্স অথবা 5 বছরের লোকাল এক্সপিরিয়েন্স। আমি এগেইন বলি মিনিমাম 2 ইয়ার্স গালফ এক্সপিরিয়েন্স অর 5 ইয়ার্স লোকাল এক্সপিরিয়েন্স। 1100 সৌদি রিয়াল বেতন, থাকা খাওয়া ফ্রি, 8 ঘন্টা বেসিক ডিউটি, এটা হচ্ছে শাটারিং কার্পেন্টার। আফটার দ্যাট উই হ্যাভ ম্যাশন, ম্যাশনেরও সেম 1100 রিয়াল বেসিক স্যালারি, থাকা খাওয়া টোটালি ফ্রি। আমি এগেইন বলি থাকা খাওয়া টোটালি ফ্রি, 8 ঘন্টা বেসিক ডিউটি, 8 ঘন্টার পর আপনি 8 মিনিট কাজ করলে ইট উইল বি কাউন্ট অ্যাজ ইউর ওভার টাইম। অ্যান্ড ব্রিক বা কংক্রিটের কাজ করতে হবে, আপনারা যেটা জানেন। এক্সপিরিয়েন্স হচ্ছে মিনিমাম 2 ইয়ার্স গালফ এক্সপিরিয়েন্স অথবা 5 ইয়ার্স লোকাল এক্সপিরিয়েন্স। আমি এগেইন বলি 2 ইয়ার্স গালফ এক্সপিরিয়েন্স অর 5 ইয়ার্স লোকাল এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ম্যাশন, বেতন 1100 রিয়াল, থাকা খাওয়া ফ্রি, 8 ঘন্টা ডিউটি। আফটার দ্যাট উই হ্যাভ হেল্পার, হেল্পারের ক্ষেত্রে হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার, হ্যাঁ, 800 সৌদি রিয়াল বেসিক, থাকা খাওয়া ফ্রি। আমি এগেইন বলি 800 সৌদি রিয়াল বেসিক, থাকা খাওয়া ফ্রি, 8 ঘন্টা ডিউটি, আপনি ওভারটাইম পাবেন। কনস্ট্রাকশন কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখন এইখানে একটা মজার ব্যাপার আছে, আপনারা চাইলে যারা একদমই হেল্পার হিসেবে যাবেন, 3 দিনের ট্রেনিং কোর্স আছে, আপনারা ভর্তি হতে পারেন। শনিবার মানে আজকে থেকে ভর্তি অলরেডি স্টার্ট হয়ে গেছে। রবি সোম মঙ্গল আপনারা এই 3 দিন করতে পারেন। রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন ট্রেনিং করলে মোটামুটি একটা সলিউশন হবে। ট্রেনিংটা টোটালি ফ্রি। আমি এগেইন বলি ট্রেনিং ফ্রি, বাট দ্যাট ইজ এ কন্ডিশন। সেটা হচ্ছে ওখানে যে আপনি থাকবেন খাবেন ট্রেনিং সেন্টারে, আপনি কোথায় থাকবেন কোথায় ট্রেনিং করবেন, সো অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড বাই আওয়ার ট্রেনিং সেন্টার, বাট উইথ এ কস্ট ইন চার্জ অফ 500 টাকা। আমি এগেইন বলি 500 টাকা আপনার থেকে নিবে আপনার থাকা এবং খাবার বাবদ, আপনার থেকে ট্রেনিং বাবদ কোনো টাকা নিবে না। সুতরাং আই গেস ক্লিয়ার। আমি এগেইন বলি যারাই ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশন করতে চান বা ট্রেনিং করতে চান 3 দিনের বা 4 দিনের ফ্রি ট্রেনিং ফ্রি, থাকা খাওয়ার জন্য 500 টাকা করে পার ডে স্যার, যেটা স্বেচ্ছায়, আপনি চাইলে করতে পারেন, না চাইলে জোরাজোরি কোনো ইস্যু নাই বা অপশনও নাই। আফটার দ্যাট উই হ্যাভ সিভিল ফোরম্যান। আমি এগেইন বলি সিভিল ফোরম্যান বেতন হচ্ছে 2000 থেকে 3000 সৌদি রিয়াল। আমি এগেইন বলি 2 থেকে 3000 সৌদি রিয়াল, 8 ঘন্টা বেসিক ডিউটি, থাকা খাওয়া ফ্রি, থাকা খাওয়া ফ্রি, 8 ঘন্টা বেসিক ডিউটি, ওভারটাইম পাবেন। কী কী কাজ দিবে আপনাকে সেটা বলেছে, ড্রয়িং পড়া এবং সুপারভাইজ সিভিল ওয়ার্ক, স্টিল ফিক্সার কার্পেন্টার মেশিনদের যে ড্রয়িং, এইটা আপনাকে পয়রা ওয়ার্কারদেরকে বুঝাই দিতে হবে। এটা হচ্ছে কাজের ডেসক্রিপশন। সংশ্লিষ্ট কাজে 2 বছরের গালফ অভিজ্ঞতা থাকতে হবে। আমি এগেইন বলি ওই কাজে আপনার মিনিমাম 2 ইয়ার্সের গালফ এক্সপিরিয়েন্স লাগবে। অ্যান্ড গাইস কিপ নোট, বয়স সীমা হচ্ছে ফর সিভিল ফোরম্যান 22 থেকে 47। আমি এগেইন বলি ফর সিভিল ফোরম্যান এজ লিমিট হচ্ছে 22 to 47, 22 থেকে 47 আপনার হচ্ছে সিভিল ফোরম্যানের জন্য বয়স সীমা। আর অন্যান্য কাজের জন্য হচ্ছে আপনার মানে অন্য যে ট্রেডগুলো বললাম, স্টিল ফিক্সার, শাটারিং কার্পেন্টার, মেশন হেল্পার, এটা হচ্ছে 22 থেকে 43। আই গেস মোটামুটি আমি ইন এ নাটশেল মানে সংক্ষেপে আরেকবার যদি বলি, এলএনটি কোম্পানি, এটা সকলেই নাম জানেন। এটা হচ্ছে কাজটা দিবে আমালা প্রজেক্টে, অনেক বড় একটা প্রজেক্ট। ইন্টারভিউ হচ্ছে 30 এবং 31শে মে, বৃহস্পতি এবং শুক্রবার সকাল 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে। যারা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে থাকতে চান, আপনারা আগামী মানে শনিবার থেকে শুরু হচ্ছে, শনি আজকে তো দিন চলে গেল, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 5 দিন ট্রেনিংয়ে ভর্তি হয়ে মানে ট্রেনিং করতে পারেন। 4 দিন রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন ট্রেনিং করে ইন্টারভিউ দিলে আই গেস পাস করে যাবেন ইনশাল্লাহ, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে। অ্যান্ড বয়স সীমা হচ্ছে 22 থেকে 43। আমি এগেইন বলি 22 থেকে 43, 21 না কিন্তু 22 থেকে 43। ক্যাটাগরি হচ্ছে স্টিল ফিক্সার, 1100 রিয়াল বেতন, থাকা খাওয়া ফ্রি। শাটারিং কার্পেন্টার 1100 রিয়াল বেতন, থাকা খাওয়া ফ্রি। মেশন 1100 রিয়াল বেতন, থাকা খাওয়া ফ্রি। হেল্পার 800 রিয়াল বেসিক, থাকা খাওয়া ফ্রি। সিভিল ফোরম্যান 2 থেকে 3000 রিয়াল, 8 ঘন্টা ডিউটি, থাকা খাওয়া ফ্রি। প্রত্যেকটা কাজের জন্য আপনাকে অবশ্যই গালফ রিটার্ন এক্সপিরিয়েন্স থাকবে, সেটা হচ্ছে মিনিমাম 2 বছর, অথবা যদি লোকাল হন 5 বছর এক্সপিরিয়েন্স ইন রিটেন। আপনার অবশ্যই সেটার জন্য ডকুমেন্টস লাগবে, আদারওয়াইজ আপনি টিকতে পারবেন না। যারা একদমই ডকুমেন্টস নাই বা ফ্রেশার, আপনারা ট্রেনিংটা করলে হেল্পারে ইন্টারভিউ করতে পারবেন। এলএনটির কস্ট বরাবরই কম হয়, এটা তো খুব কম কস্ট, এবং আমরা যেহেতু অলরেডি ফ্লাইট ধরতে পেরেছি এলএনটি আলহামদুলিল্লাহ, এবং ভিসাও পেয়েছি, আপনারা অ্যাপ্লাইটা করতে পারেন। কারো যদি কোনো কনফিউশন থাকে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস। আমি ট্রাই করবো সবগুলো কমেন্টসে রিপ্লাই করে দেওয়ার জন্য। আমাদের ফেসবুক পেজ আছে টিগোল নামে, ওইখানে আপনি কোয়ারি করতে পারেন, আমরা এই ডিটেলসটা আপলোড করে দিব। যারা দেখুন ধৈর্য নিয়ে দেখলেন এবং আমার কথাগুলো শুনছেন, আপনাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা, এবং যারা সাবস্ক্রাইব করছেন বা ভবিষ্যতে করবেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা। আমি আরেকবার বলে দিচ্ছি, 30শে মে বৃহস্পতিবার, 31শে মে শুক্রবার এই 2 দিন ইন্টারভিউ হবে। আগামীকাল থেকে আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি, আপনারা চাইলে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে থাকতে পারবেন। অ্যান্ড কিপ নোট, যাদের পাসপোর্ট আমরা বুধবার, দ্যাট মিনস হচ্ছে যে 29 তারিখের মধ্যে বুঝে না পাবো, এনারা ইন্টারভিউ করতে পারবেন না। অ্যাটলিস্ট আমি পারবো না ভাই, আমি এক্সট্রিমলি সরি। আপনি বলবেন যে ভাই আমি 30 তারিখ সকালে এসে পাসপোর্ট দিয়ে ইন্টারভিউ করবো, ইটস নট পসিবল। আমি এগেইন বলতেছি উইথ ডিউ রেসপেক্ট টু এভরি সিঙ্গেল পারসন, আপনি যদি আমাকে 29 তারিখে এসে পাসপোর্ট দেন,
ইন দ্যাট কেস ইউ উইল বি অ্যাবল টু ফেস দ্য ইন্টারভিউ। যদি 31শে মে সকালে এসে বলেন বা 30 তারিখ সকালে এসে বলেন যে ভাই আমি ইন্টারভিউ দিব, এইটা লোকালদের ক্ষেত্রে পসিবল না। যদি গালফ রিটার্ন এক্সপিরিয়েন্স থাকে, আমি এগেন বলি, যদি আপনার বিদেশ ফেরত অভিজ্ঞতা থাকে, সেই ক্ষেত্রে আপনি 30 তারিখ এসে সাবমিট করে 31শে ইন্টারভিউ করতে পারবেন, আদারওয়াইজ নট পসিবল। সো অনেক কৃতজ্ঞতা, ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।